মহেশতলায় সাংসদের কাছে জল যন্ত্রণার অভিযোগ এক বাসিন্দার। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন সাংসদ এবং কথামতোই সমস্যার সমাধানের কাজ শুরু হয় আজ থেকেই। গত 25শে ফেব্রুয়ারি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মহেশতলায় বজবজ ট্রাঙ্ক রোড এবং একটি জল প্রকল্পের উদ্বোধন করেন। সেই অনুষ্ঠান থেকে ফেরার পথেই মহেশতলার ডাকঘরে সাংসদকে অভিযোগ জানায় এক এলাকাবাসী। তার বাড়িতে জল জমে যাওয়ার অভিযোগ জানান ওই বাসিন্দা। এরপর সাংসদ নিজে তার বাড়ি গিয়ে পরিস্থিতি দেখেন এবং আশ্বাস দেন দ্রুত সমস্যার সমাধানের। সেই মতোই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মহেশতলা 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহাকে দায়িত্ব দেন এই কাজের এবং আজ মহেশতলার বিধায়ক তথা পৌর প্রধান দুলাল দাস সহ মহেশতলা 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহা এবং কেএমডিএ ও পৌরসভার আধিকারিকরা অভিযোগকারী ওই বাসিন্দার বাড়িতে যান এবং ইতিমধ্যেই সমস্যা সমাধানের কাজ শুরু করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই সাংসদের কথা মতো কাজ শুরু হওয়ায় খুশি অভিযোগকারী এই বাসিন্দা। তবে এই সমস্যার স্থায়ীভাবে দ্রুত সমাধান করা হবে বলে জানান পৌরপিতা গোপাল সাহা। ভোট আমরা সকলের কাছে চাইতে চাই, সকলের জন্য তো সমস্যার সমাধান করতে পারি না। আপনি অবশ্যই করেছেন, করেননি সে কথা আমি বলছি। হচ্ছে এক হাঁটু জলে তখন এসেছিলেন, তারপরেও যখন আমার মনে করছে না মনে না পড়ে এক হাঁটু জলে সবার কাছে আপনারা জোর করবেন ও আস্তে আস্তে ওরকম আমি তো আপনারা হ্যাঁ উনি তো আসবেই, উনি ভোটের গাড়িতে আসবে না, ভোট নিতে এরকম করে এসছে তা আসবে তো ওইরকম করে। আমরা তো এখনো যদি ভোট চাইতে না 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 এমনি হচ্ছে এলাকা 3-4 বার জানিয়েছি। এখন একটা ওসব ছাড়ুন, এই নিয়ে তর্ক করতে হবে না। এখন তাহলে কি হবে? দুলাল দাস উনি এসেছিলেন, উনি এসেছিলেন। সমস্যার সমাধান হওয়ার কথা বললেন। হ্যাঁ, সেটা একটা মানে অদূর ভবিষ্যতের সমাধান পার্মানেন্টলি বলে গেলেন। যখন সবার জন্য ড্রেন হবে সেই ড্রেন দিয়েই আমাদের জল যাবে। তার জন্য 10-এর জায়গায় যদি 50 লাখও খরচ হয় সেটা আমরা করব, কিন্তু আমাদের সমস্যা বোধহয় এই মুহূর্তে কিছু মিটবে না। দেখা যাচ্ছে আপনাদের এখানে গঞ্জে মাপা চলছে। হ্যাঁ, গজ দিয়ে মাপছে, যদি কিছু সলিউশন বেরোয় সেটা আমরা বলতে পারবো না ওরা কি করতে চাইছে। এখন ইঞ্জিনিয়ারের মত নিয়ে তো সব কিছু হবে, বা পৌরপিতার মত নিয়ে। কতটা আশাবাদী যে আপনাদের কাজ? হ্যাঁ, আশা তো এনাদের ওপরেই করতে হবে, নাহলে আমরা কোথায় যাব? আমরা তো মানে জলে সারা জীবনের মতো ভাসবো। আমাদের 2টো জেনারেশন চলে গেছে, কামিং জেনারেশনও তাহলে জলে ভাসবে, তাহলে আশা তো আমাদের রাখাই উচিত না। আপনার নাম? ইন্দ্রাণী মণ্ডল। এই জায়গাটার নাম? মহেশতলা ডাকঘর। পুরো আমাদের উঠোন পুরো ভর্তি। আমরা রাত্রে সবাই মিলে গিয়ে চেঁচামেচি করে ওদের ডেকে তুলে পাম্প বন্ধ করা হয়। সবাই যাই আমরা রাত 1:30-2টোর সময়। ইনি মুভমেন্টকে ট্র্যাক করার জন্য, ভিডিও করার জন্য ইনি মুভমেন্টকে যে ওখান থেকে আদৌ জলটা আমাদের বেড়াচ্ছে কিনা বলছি। আজকে আমরা প্রিলিমিনারি একটা কাজ করলাম। রাত্রিবেলায় আমরা যেরকম আমাদের ইঞ্জিনিয়ার একটা বলেছেন, আমরা সেইভাবে আজকে স্যান্ড ফিলিং করে এখানে সোলিং করে একটা লেভেল পর্যন্ত ওটা ঢালাই করে দেবো। ওইটা আজকে কিছুক্ষণের মধ্যেই কাজ আরম্ভ হয়ে যাবে, কালকের মধ্যে কাজটা কমপ্লিটও হয়ে যাবে। তারপরে আমাদের এই জলটা নিয়ে আমরা একটা মাস্টার প্ল্যান করছি যে কীভাবে বের করা যায়। সেটা আমাদের এমএলএ সাহেবও এসেছিলেন, উনি একটাই কথা বলে গেছেন যে যদি 100 টাকা না, যদি 1 লাখ টাকাও লাগে কি 10 লাখ টাকাও লাগে, সেজন্য উনি পিছু হাঁটবেন না এবং সমস্ত দপ্তরকে জন্য সহযোগিতা করতে বলেছেন। আমরা এটা পার্মানেন্ট সলিউশনও করছি, কিন্তু এখন যেহেতু ওনার জমা জলটা আছে তার জন্য আমাদের যারা এসেছিলেন ইঞ্জিনিয়ার, কেএমডব্লিউ এসি থেকে এক্সিকিউটিভ থেকে শুরু করে আমাদের পৌরসভার এক্সিকিউটিভ থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সবাই এসেছিলেন। তো আমরা সবাই মিলে আজকে একটা একমত পোষণ করেছি যে আমরা এখন প্রিলিমিনারি এটাকে একটু তোলা হোক, যাতে ওনার পুকুরের লেভেল আর এই লেভেলটাকে হাই করা হোক। তারপরে আমরা দেখছি যে পার্মানেন্ট কীভাবে সলিউশন করে এটাকে আমরা জলটাকে ওয়ে আউটটা বের করতে পারি, সেই ওয়ে আউটটাও আমরা চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা পরিষ্কারের কাজ দেখছিলাম যে পরিষ্কারে কোনো জায়গায় অবস্ট্রাকশান আছে কিনা, ওয়াটার লাইনে কোনো অবস্ট্রাকশান আছে কিনা সেটা আমরা দেখছিলাম। তো এছাড়াও আমাদের যেই মতামত দিয়ে গেছেন সেই মতামত অনুযায়ী আমরা এগাচ্ছি। সাংসদ যখন বলে দিয়েছেন হবে, তো মানে হবেই, মানে ওনার কালকের মধ্যে আপনারা এসে দেখবেন ওনার সমস্যার সমাধান হয়ে গেছে। গোপাল সাহা এই মাননীয় সাংসদ তিনি একটা অভিযোগ পেয়েছেন, এখানে আমাদেরকে বলেছে আমরা তৎপর হব না। আমরা তৎপর এমনিও আমাদের এই জায়গাগুলো সব মাপা আছে, আমরা ড্রেন করবো, একটা ড্রেন করছি। এপাশ দিয়ে ড্রেন করা আছে আপ টু অবধি। ওর নামটা কি? বেনেরপুর না, ওটা বেনেরপুর। আবার ওপাশ থেকেও দেখুন একটা ড্রেন আসছে, এটা পুরোটা এইদিকে চলে যাবে।
আবার এই দিক থেকে এই দিকে ড্রেনটাও পুরো চলে যাবে। আমরা আস্তে আস্তে বলি টাকা কোথায়, সরকার টাকা দেবে তবে না আমরা পাবো। সাংসদ বলেছেন, সাংসদকে অনুরোধ করবো যাতে তিনি কিছু টাকা মঞ্জুর করেন, এবং এমডিএ আছে সঙ্গে, ওনাদেরও একটা জলের সমস্যা আছে, ওনাদেরকেও বলবো কিছু দিন, আমরাও কিছু দেবো, দিয়ে করুন। তবে স্যার একটা টিম আছে এমডিএ এবং মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়াররা দেখুন, দেখে রিপোর্ট দিন এবং আমরা দ্রুত ব্যবস্থা নেব। আপাতত জলের ব্যবস্থা জল সমস্যা সমাধানের জন্য যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সব সেটা নেওয়া হবে, এবং সেটা যেরকম নির্দেশ দিয়েছেন মাননীয় সাংসদ সেইভাবেই হবে। চেয়ারম্যান সাহেবের সাথে আলোচনা করে করা হবে। আগে টেকনিক্যাল টিমের রিপোর্টটা আসুক। রিপোর্টের ভিত্তিতে করা হবে। স্যার আপনার নাম আছে? আমার নাম সঞ্জয় দাশগুপ্ত, আমি এক্সিকিউটিভ অফিসার। সমস্যার কথা জানিয়েছিলেন এবং সাংসদ আপনাদের বাড়িতে এসে পরিদর্শনও করেন, সেই মতো আপনার কাজ শুরু, কি বলবেন? হ্যাঁ, 25 তারিখে সাংসদের সাথে যে কথাবার্তা হয়েছে সেই মতো গোপালবাবুকে উনি দায়িত্ব দিয়েছিলেন, সেই মতো আজকে কাজ শুরু হয়েছে। আমরা খুশি, কিন্তু শেষ পর্যন্ত ভালোভাবে হয়ে গেলেই ভালো হয়, কিন্তু পার্মানেন্ট সলিউশন হচ্ছে না, পরে হবে হয়তো। আপনাকে আশ্বাস দিয়ে পার্মানেন্ট সলিউশন করে। হ্যাঁ, সেটা কিন্তু চেয়ারম্যান সাহেব এখানে যা বলেছেন, গোপালবাবুও বললেন আপনাদের বিএটিভিতে যে পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে। আপাতত জল যাতায়াত থেকে মুক্ত দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ, এখন আপাতত কতটা খুশি? হ্যাঁ, খুশি তো আপনার অবশ্যই। নাম? আমার নাম মৃত্যুঞ্জয় মণ্ডল। কোন জায়গা? জায়গা মহেশতলা ডাকঘর, 22 নম্বর ওয়ার্ড। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।